হ্যালো এভরিওয়ান, ক্যানভা ডিজাইন কোর্সে সকলকে স্বাগতম। আজকে আমরা জানব ক্যানভা কী এবং ক্যানভা দিয়ে আমরা কী করতে পারি। ফার্স্ট অফ অল আসি ক্যানভা কী। ক্যানভা হচ্ছে একটি ডিজাইনিং প্ল্যাটফর্ম যেখানে আমরা খুব সহজেই বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল কাজগুলো করতে পারি। ক্যানভা দিয়ে আমরা কী ডিজাইন করতে পারি? ক্যানভা দিয়ে আমরা ইউটিউব ব্যানার থেকে শুরু করে ফেসবুক কভার এবং প্রেজেন্টেশন থেকে শুরু করে ডক্স, ভিডিও, লোগো এবং রিজিউম পর্যন্ত আমরা তৈরি করতে পারি। এখন আমরা চলে যাব সরাসরি ক্যানভাতে। আমি এখন চলে আসলাম একটা ব্রাউজারে। আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। ব্রাউজারে এসে আমরা সার্চ বারে লিখব হচ্ছে ক্যানভা নামে। ক্যানভা দিয়ে সার্চ করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা যেটা ফার্স্ট লিঙ্ক আছে ওইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে সাইন আপ অপশানে নিয়ে যাবে। এখানে লগ ইন এবং সাইন আপ দুইটা অপশান আছে। সাইন আপে ক্লিক করার পর এখানে তিনটা অপশান দেখাবে। একটা হচ্ছে গুগল, ফেসবুক অ্যান্ড ইমেল। আমি গুগল দিয়ে ট্রাই করব, আপনার চাইলে যে কোনো একটা দিয়ে ইউজ করতে পারে। গুগল দিয়ে ট্রাই করার পর এখানে একটা গুগল অ্যাকাউন্ট দিতে হবে। এখানে আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি। ইমেল দিয়ে দেন পরবর্তী এরপর যেটা আমার পাসওয়ার্ড আছে ওইটা দিলাম, দিয়ে এন্টারে হিট করলাম। আমরা অলরেডি সাইন আপ করে নিয়েছি। এরপর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা যেহেতু একটা পার্সোনাল ডিজাইনিং করব, এখানে পার্সোনালটা ক্লিক করে দিব। এরপরে এটা মেবি লেটার, এগুলো দরকার নাই। তারপর হচ্ছে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে ক্যানভা অ্যান্ড এখানে বিভিন্ন টুল সম্পর্কে আমরা জানবো। এখানে আমরা একটা প্রোফাইল সেকশন দেখতে পাচ্ছি। এখানে আমরা আমার নিজেদের যে অ্যাকাউন্টটা থাকবে ওইটা আমরা সেট আপ করতে পারি। সো আমরা চলে যাবো এখন ক্রিয়েট ডিজাইনে। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলে এখানে এরা যে ডিফল্ট যে সাইজগুলো থাকে, বিভিন্ন ব্যানারের, বিভিন্ন ফেসবুক পোস্টের একটা ডিফল্ট সাইজ থাকে, এরা এখানে এটা সাজেস্ট করতেছে আমাকে। সো আমি আগে একটা কাস্টম সাইজ যাব। কাস্টম সাইজে গিয়ে এখানে আমরা 1180x500 পিক্সেলের একটা ব্যানার সাইজ নিব। তো দেন আমরা এখানে ডিজাইন সেকশনের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন এখানে অলরেডি আমাদেরকে সাজেস্ট করতেছে। সো এগুলো আমরা এখন নিব না, এগুলো কীভাবে নিতে হয় সেটা আমরা পরে দেখাচ্ছি। দেন আসতে হচ্ছে একটা এলিমেন্ট সেকশনে। এলিমেন্ট সেকশনে আসার পর আমরা যে বিভিন্ন ধরনের যে এলিমেন্টগুলো থাকে, যেমন সার্কেল, ট্রায়াঙ্গেল, রো, এগুলো আমরা নিতে পারি এখান থেকে। ওকে, এরপর আসি হচ্ছে টেক্সট সেকশনে। আমরা যে টেক্সটগুলো আসলে লিখি এগুলো হচ্ছে এরকম টেক্সট বক্স নিয়ে এখানে লিখতে হয়। এভাবে এখানে লেখা যাবে এগুলো। ওকে, এরপর আসে হচ্ছে আমাদের আপলোড সেকশনে। আপলোড সেকশনটা আসলে কেন? আপলোড সেকশনে আমরা বিভিন্ন ধরনের ছবি আমরা এখানে এসে ইউজ করতে পারি। এগুলোকে আমরা আমাদের যে গ্যালারি থাকে ওইখান থেকে আমরা কীভাবে এখানে আপলোড করতে পারি। এখানে জাস্ট আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পর এখানে একটা আমি ইমেজ এমনি নিয়ে আসতেছি। এটা হচ্ছে একটা বাংলাদেশ পতাকার ইমেজ, ওটা নিয়ে আসলাম। জাস্ট এখানে ক্লিক করলে এই জিনিসটা এখানে দেখাবে। এই ইমেজটা আমার এখানে কি চলে আসলো। এখন এবার আমরা বিভিন্ন ধরনের ইমেজ এনে এগুলোকে ডিজাইন করতে পারি। যখনই আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিজাইন আমরা করছি, বাট এটাকে আমরা আবার একটা কপি করতে যাচ্ছি, এটা করার জন্য আমাদের এখানে যে একটা অপশান আছে ডিফল্ট পেজ নামে, এটাতে ক্লিক করব। তাহলে আমরা কি দুইটা পেজ অলরেডি পেয়ে যাচ্ছি। এবং যখনই আমাদের মনে হবে যে আমরা একটা পেজ ডিলিট করব, তখনই আমরা এখানে একটা ডিলিট অপশান পাচ্ছি, ওইটাতে আমরা ক্লিক করে ডিলিট করতে পারি একটা পেজ। ওকে, এরপরে আসতেছে হচ্ছে আমরা একটা ব্যানার কীভাবে ডাউনলোড করতে পারি। এখানে জাস্ট শেয়ার অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশান আছে, ডাউনলোড অপশানে যাব। দেন এখানে আমাদেরকে বিভিন্ন ধরনের এক্সটেনশন সাজেস্ট করতেছে। এখানে হচ্ছে জেপিজি, পিএনজি, পিডিএফ। এটা একটা হচ্ছে একটা প্রিন্টের জন্য, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে ডকুমেন্টে আমরা দেখতে পারি ওইটা। এরপর হচ্ছে MP4, এখানে যেগুলো ভিডিও থাকবে ওইগুলোর জন্য। আর এটা হচ্ছে GIF, যেগুলো থাকে বিভিন্ন ধরনের GIF থাকে না ওইগুলো। তো আমরা এগুলো ক্লিক করে, যেমন ডাউনলোডে ক্লিক করলাম, PNG আছে, এবং এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা এই ব্যানারটা কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। এরপর আসতেছে হচ্ছে আমরা কীভাবে একটা ব্যানার একজনের সাথে আরেকজনে শেয়ার করতে পারি। এখানে জাস্ট শেয়ার অপশানে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে অনলি ইউ ক্যান অ্যাক্সেস, এটাকে আমরা এনিওয়ান উইথ দি লিঙ্ক, মানে একটা লিঙ্ক আমরা প্রোভাইড করব, ওইটা থেকে আমরা কি অন্যজনে এটাকে ক্যান এডিট করতে পারবে, অথবা ভিউ বা কমেন্ট যে কোনো একটা করতে পারবে। ওকে, আমি এখানে এডিট অপশানে রাখতে দেন। এখানে লিঙ্কটা কপি করলাম, এই লিঙ্কটা আমি যাকেই দিব সে এই ব্যানারটা এসে এডিট করতে পারবে ক্যানভাতে গিয়ে।
ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এতটুকুই। এর পরের ভিডিওতে আমরা একটা ব্যানার ডিজাইন করে দেখাবো। ধন্যবাদ।